হাই ফ্রেন্ড, আজ একটা নতুন ধরনের ওয়ান বাকেট ফ্লাওয়ার কেকের সম্পূর্ণ ডেকোরেশন সহ রেসিপি নিয়ে এসেছি। এটা একটা 1.5 পাউন্ডের রসমালাই কেকের সম্পূর্ণ রেসিপি ভিডিও। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখবেন। বাড়িতে পারফেক্টভাবে একটা রেসিপি ফলো করে বেকারি স্টাইলের কেক বানাতে পারবেন। আর এই ধরনের কেকগুলো খুবই নতুনত্বে ভরা। প্লিজ স্কিপ না করে দেখবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ জানালাম। এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। 2টো ডিমের কুসুম আমার ভেঙে গিয়েছিল আর একটা ডিমের কুসুম আস্ত আছে। তো 3টে ডিম দিয়ে 1.5 পাউন্ডের কীভাবে কেক বানাচ্ছি সেটা আমি রেসিপিতে পুরোটাই দেখিয়েছি স্টেপ বাই স্টেপ। প্লিজ দেখবেন আর বাড়িতে অবশ্যই বানাবেন। আর রেসিপির সমস্ত কিছু উপকরণ আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, সেটা দেখে পারফেক্টভাবে একটা কেক বানাতে পারবেন। আর এই ডিজাইনটা একেবারে নতুনত্বে ভরা একটা ডিজাইন। এটাকে ওয়ান বাকেট ফ্লাওয়ার কেক বলা হয় বা বাকেট ফ্লাওয়ার কেকও বলা হয়। হার্ট শেপের উপর বানিয়েছি। যিনি এই কেকটার অর্ডার করেছিলেন উনি আমার পরিচিত ক্লায়েন্ট। তো ওনারা সবসময় আমার কাছ থেকে কেক নিয়ে থাকেন ওনাদের ওকেশানে। উনি ওনার ওয়াইফের বার্থডের সেলিব্রেশনের জন্য এই কেকটা আমাকে অর্ডার করেছিলেন। দেখুন কথা বলতে বলতে আমার চিনি ডিম কত সুন্দরভাবে মিশে গেছে, একটা ফোমি আকার হয়ে গেছে। অবশ্যই আমি একবার দেখে নেব খুব সুন্দরভাবে মিশে গেছে কিনা। দেখুন আমার ফোমটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি তেলটা দিয়ে দিলাম আর এসেন্সটাও দিয়ে দেব। এটা যেহেতু রসমালাই কেক তাই রসমালাই এসেন্স দেব। প্রথমে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 টিস্পুনের মতন। এরপর আমি 1 টিস্পুনের মতন রসমালাই এসেন্সটাও দিয়ে দিলাম। এই পর্যায়ে 2 থেকে 3 সেকেন্ডের জন্য বড় জোর 5 সেকেন্ডের মতন বিট করব। বেশি বিট কখনোই করা যাবে না, ফোমটা বসে যাবে। এখানে আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। স্ট্রেনারের মধ্যে ময়দাটা ঢেলে নিলাম আর অল্প অল্প করে চেলে আমি ময়দাটা দেব। আর একসাথে সমস্ত ময়দা দেব না। আর সেই ফাঁকে আমি ওটিজিটাও অন করে দিয়েছি প্রিহিট করবার জন্য, না হলে কেকটা স্পঞ্জ মাখানোর পর ওয়েট করা যাবে না। অবশ্যই এই ময়দাটা মাখানোর আগে ওটিজি বা গ্যাস ওভেন যার মধ্যেই আপনারা কেক বেক করে থাকুন না কেন অবশ্যই প্রিহিট করতে দিয়ে দেবেন। দেখুন ধীরে ধীরে আমি মাখিয়ে নিয়েছি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আর একটা স্প্যাচুলা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে একটা ফোম রেডি হয়ে গেছে। আর 7 ইঞ্চির একটা মোল্ড বাটার পেপার আর তেল দিয়ে রেডি করে রেখেছিলাম। তার মধ্যে সমস্ত ব্যাটারটা আমি ঢেলে নিলাম। এটা আমি 140 ডিগ্রিতে 35 থেকে 40 মিনিটের জন্য বেক করে নেব। আপনারা আপনাদের ওটিজির টেম্পারেচার অনুযায়ী করে নিতেই পারেন, কোনো অসুবিধে নেই। আর যারা গ্যাস ওভেনে আমার যে সমস্ত বন্ধুরা বেক করতে চান তারা একেবারে সিমে রেখে গ্যাসের ফ্লেমটা 35 মিনিটের মতন রাখলেই অনায়াসে খুব সুন্দরভাবে বেক হয়ে যাবে। দেখুন কত সুন্দর নরম স্পঞ্জি একটা কেক রেডি হয়ে গেছে। যেভাবে আমি উপরের লেয়ারটা বাদ দিয়ে দেই সেভাবেই আমি উপরের লেয়ারটা তুলে নিলাম। এরপর 3টে ভাগে আমি ভাগ করে নেব। খুবই সাবধানে লেয়ারগুলো কাটতে হবে কারণ কেকের স্পঞ্জ খুবই নরম হয়। এই ভিডিওটা একটু টাইমটা বড় হয়েছে, প্লিজ আপনারা দেখবেন কারণ পারফেক্টভাবে একটা এরকম ওয়ান বাকেট ফ্লাওয়ার কেক বানানোর জন্য খুবই অপরিহার্য একটা ভিডিও। কারণ ধীরে ধীরে আমি সমস্ত স্টেপ বাই স্টেপ দেখিয়েছি কিভাবে বানাতে হবে বাড়িতে পারফেক্টভাবে, তাহলে একটা কেক বানাতে পারবেন। দেখুন এখানে আমি কিন্তু বোর্ডের একটু আগু পিছু করে বসিয়েছি। সামনের অংশে একটু কেকটা এগিয়ে দিয়েছি, মিডিল বরাবর এখানে বসাচ্ছি না কারণ আরও নতুনত্ব একটা কিছু দেখতে পাবেন এই কেকের ভিডিওর মধ্যে। এই রাউন্ড কেক থেকে কিভাবে আমি হার্ট শেপের কেক বানালাম, পারফেক্টভাবে একটা হার্ট শেপ কেক বানাতে পারবেন বাড়িতে এই ভিডিওটা স্কিপ না করে দেখলে। রসমালাই কেকের ক্ষেত্রে যেভাবে আমি লেয়ারের মধ্যে রসমালাই দিয়ে থাকি সে দিয়ে সোপ করে নিলাম রসমালাই দিয়ে, তারপরে ক্রিম দিয়ে অল্প অল্প করে এখানে রসমালাইয়ের মিষ্টিটা দিয়ে দিচ্ছি লেয়ারে ভরে ভরে। তারপর বাদাম দিয়ে দিলাম। আমি এখানে 3 রকমের বাদাম ইউজ করেছি, আমন্ড, কাজু আর পেস্তা। আপনারা যে কোনো এক রকমের বাদাম এখানে ইউজ করতেই পারেন, কোনো অসুবিধে নেই। এরপর দ্বিতীয় স্পঞ্জটাও বসিয়ে একই রকমভাবে রসমালাই দিয়ে সোপ করে নিয়েছি আর ক্রিম দিয়ে ভালোভাবে লেয়ারে ভরে নেব।
ওনারা যেহেতু কম ক্রিম পছন্দ করেন, আমাকে বারবারই বলে দেন, তো আমি কম ক্রিমের উপরই লেয়ারটা রাখার চেষ্টা করেছি। আর একই রকমভাবে দ্বিতীয় লেয়ারেও মিষ্টি দিয়ে ভরে নিচ্ছি, রসমালাই মিষ্টি দিয়ে আর বাদাম দিয়ে তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি। আবারও রসমালাই দিয়ে ভালোভাবে সোপ করে নেব। অবশ্যই ভালোভাবে সোপ করে নিতে হবে, নাহলে কেকটা ফ্রিজে রাখার পর ড্রাই হয়ে যাবে। এখানে অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে 15 থেকে 20 মিনিট সেট করতে রাখবো। একটু বেশি টাইম এই কেকগুলো সেট করতে রাখতে হবে, কারণ এখানে আমি রাউন্ড থেকে হার্ট শেপ বানাবো, তাই একটু বেশি টাইম ধরে সেট হলে আমার কাটতে সুবিধে হবে। দেখুন কেকটা আমি 15 থেকে 20 মিনিটের জন্য সেট করতে রেখে দিয়েছিলাম। এরপর প্লাস চিহ্ন করে নিচ্ছি, সমানভাবে মিডিল বরাবর আমি দাগ কেটে নিচ্ছি। কিভাবে কাটবো সেটা ভিডিওর মধ্যে খুব ক্লিয়ারলি দেখানো আছে, প্লিজ আপনারা দেখবেন আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। কোনো রকমের হার্ট শেপের মোল্ড ছাড়া এখানে হার্ট শেপ পারফেক্টভাবে বানাতে পারবেন একটা কেক ডিজাইন। দেখুন দুদিক থেকে আমি সমানভাবে করে নিয়ে কোনা বরাবর কেটে নিচ্ছি। ওই কাটা অংশগুলো পেছনের অংশে যেখানে এক্সট্রা জায়গা আমি রেখেছিলাম সেই বোর্ডের মধ্যে বসিয়ে দেব। এইভাবে যদি একটা হার্ট শেপের কেক বানানো যায়, হার্ট শেপের মোল্ডের কোনো প্রয়োজন হবে না। আমার মনে হয় এইভাবে হার্ট শেপের কেক বানালে একটা পারফেক্ট হার্ট শেপ আনা যায়, হার্ট শেপের কেক মোল্ডের থেকেও। ধীরে ধীরে দেখুন কত সুন্দরভাবে আমার কেকটা শেপ এসে গেছে হার্ট শেপের। এরপর আমি ক্রিম দিয়ে অল্প অল্প করে ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে আবারও ফ্রিজের মধ্যে সেট করতে রাখবো। এই কেকগুলো বানানোর সময় তাড়াহুড়ো বেশি করা যাবেই না, একটু ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে করতে হবে। আর কেকটা নরম, এখানে মিষ্টি আর বাদামে ভরা ছিল, তাই একটু ক্রাম কোটিং অবশ্যই করে নিতে হবে বন্ধুরা। ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দেব আরও 10 থেকে 15 মিনিট। আপনারা অন্য যে কোনো ফ্লেভারে এটা বানাতে পারেন। আমার কাছে রসমালাই কেকের অর্ডার ছিল, তাই আমি রসমালাইয়ের উপর বানিয়েছি। আপনারা যে কোনো ফ্লেভারের উপর বানাতে পারেন এই কেকটা। দেখুন আমি একটু প্যালেন নাইফ দিয়ে মিডিল বরাবর করে নিচ্ছি, যাতে আমি যে ডেকোরেশনটা করব পরে সেটা যেন পারফেক্টভাবে আনতে পারি। খুব নিট অ্যান্ড ক্লিনভাবে আমার ক্রাম কোটিংটা করা হয়ে যাচ্ছে। অল্প অল্প করে ক্রিম দিয়েই আমি করেছি, কারণ এখানে যে আমি ডিজাইনটা করেছি বাস্কেট নোজেল দিয়ে, সেটা অনেকটাই ক্রিম প্রয়োজন হয় এই নোজেল দিয়ে যখনই একটা কেক ডেকোরেশন করা যায়। তাই ক্রাম কোটিং অল্প ক্রিমেই করতে হবে, কখনোই বেশি ক্রিম দেওয়া যাবে না। খুব সুন্দরভাবে আমার ফিনিশিংটা হয়ে যাচ্ছে দেখুন। এই ফিনিশিংটা একটু ভালো করেই করতে হবে, কারণ এরপরে আর আমি কোনো রকমের এক্সট্রা ক্রিম দিয়ে ফাইনাল ফিনিশিং করব না, একেবারে নোজেলের কাজ করে নেব। তাই আপনাদেরকে নিট অ্যান্ড ক্লিনভাবে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা মধ্যে, আর বেশি অংশ স্কিপও করছি না, কারণ আমার যারা নতুন বন্ধুরা কেক বানাচ্ছেন, এই ধরনের কেকগুলো ট্রাই করবেন তো কিভাবে পারফেক্টভাবে করতে পারবেন, সেই জন্যই আমি ভিডিওটা বেশি ফাস্টও করছি না আর খুব একটা স্কিপও করছি না। উপরের অংশ থেকেও আমি একটু করে ক্রিম দিয়ে খুব ভালোভাবে ক্রাম কোটিং করে নিয়েছি। অবশ্যই বোর্ডটা ক্লিনভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এখানে একটা বাস্কেট নোজেলের মধ্যে আমি পিঙ্ক কালারের ক্রিম ভরে নিয়েছি আর এখানে বাস্কেট ডিজাইন করছি। প্রথম স্টেপে আমার মনে হচ্ছে না, আমি তুলে নিলাম এক্সট্রা ক্রিমগুলো। প্যালেন নাইফ দিয়ে ক্রিমটা আমি মসৃণ করে নিয়েছি, আবার আমি নতুন করে ডিজাইনটা করার চেষ্টা করছি। এই ডিজাইনগুলো দেখলে মনে হবে যে অনায়াসেই আমরা পেরে যাব, কিন্তু অনেকটাই ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে, নাহলে কিন্তু ঝট করে পারা যাবে না। আমি কিভাবে করছি সমস্ত প্রসেসটাই ধীরে ধীরে এখানে দেখিয়েছি। তোমরা যারা এই কেকটা বানাতে চাও তারা দেখো, নিশ্চয়ই পারবে আশা রাখছি, কারণ এই ধরনের নোজেলগুলো ইউজ করা যতটা সহজ মনে হয় অতটা সহজ নয়। ধীরে ধীরে এখানে আমি
করে নিচ্ছি ডিজাইনটা। আর ক্রিমটা অল্প পরিমাণে নিতে হবে, বেশি পরিমাণ ক্রিম নিয়ে যখনই পাইপিং ব্যাগের মধ্যে কাজ করতে যাবে এই গরমের মধ্যে হাতের গরমেও ক্রিমটা মেল্ট হতে থাকবে, আর এই বাস্কেট নোজেলের যে ডিজাইনটা ওটা আসবে না পারফেক্টভাবে, তখন কেকটা দেখতে খারাপ লাগবে। তাই সবসময় আমি বলে থাকি যখন এই ধরনের এফেক্ট দেওয়া নোজেলগুলো ব্যবহার করবে তো ক্রিমটা অল্প অল্পই নিয়ে ব্যবহার করবে, আর ডিজাইনটা যাতে পারফেক্টভাবে দেখা যায়। একটা দিকের অংশে আমার ক্রিমটা অলরেডি হয়ে গেছে কাজ করা, আমি দেখে নিচ্ছি কিভাবে করব। আর ক্রিমটা এটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছিলাম, একটু ড্রাই ড্রাই লাগছে, কারণ এই ক্রিমগুলো যদি পাইপিং ব্যাগের মধ্যে ভরে একটু সময় অপেক্ষা করা যায় তো যখনই তুমি নোজেলের কাজটা করতে যাবে এভাবে একটু মনে হচ্ছে যেন ক্রিমটা ড্রাই হয়ে গেছে, এরকম মনে হবে। কিন্তু ক্রিমটাকে পাইপিং ব্যাগের মধ্যে বেশি সময় ধরে ভরে রাখা যাবে না, যেটা আমি করেছি। এখানে একটু বেশি সময়ই আমি রেখে দিয়েছিলাম, তাই ক্রিমটা সব সময় বের করে ফ্রিজ থেকে একটু স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরেই পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে ডেকোরেশনটা করে নেবে। একটু সময় অপেক্ষা করলেই এভাবে একটু ড্রাই ড্রাই হবে, কিন্তু কিছু অসুবিধে নেই। এখানে আমি খুব স্মুথলি করে নিচ্ছি, যেটা একটু মনে হচ্ছিল অসুবিধের, তাই আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে তোমাদের এই কাজটা করতে গিয়ে কোনো রকমের না অসুবিধে হয় বা কোনো রকমের যাতে না তোমরা ভুল করো। দেখো ধীরে ধীরে উপরের অংশেও আমি একই রকমভাবে একটা বাস্কেটের এফেক্ট দিয়ে দিচ্ছি। এই বাস্কেট নোজেলগুলো দিয়ে কেক বানালে কেকগুলো দেখতে খুবই সুন্দর হয়। আমি এর আগেও একটা আমার এই চ্যানেলে বাস্কেট নোজেল দিয়ে সানফ্লাওয়ার কেকের একটা ডিজাইন শেয়ার করেছি, তোমরা সেটা দেখো। এই নোজেলটা দিয়ে অনেক কিছুই ডিজাইন করা যায়, ধীরে ধীরে আমি সমস্তই বানিয়ে দেখাবো। আর এই অর্ডারগুলো সাধারণত কাস্টমাইজ হয় না, নিজেকেই কাস্টমারকে বলে বানাতে হয়। আর এই কেকগুলোতে অনেকটা করেই ক্রিম যায়, তাই ওজনটা আমাদের অনেকটাই বেড়ে যায়। কিন্তু সবসময় গতানুগত একই ডিজাইনের কেক বানিয়ে বানিয়ে আমরা বোর হয়ে যাই, তো নতুনত্ব তো একটা কিছু প্রয়োজন, তাই আমরাও বানিয়ে ফেলি, কিছু করার থাকে না। আর কাস্টমারকে অবশ্যই তোমরা বলে দেবে যে এই কেকটার মধ্যে একটু ক্রিম বেশি আছে, কারণ এই ডিজাইনটার মধ্যে যে নোজেলটা ব্যবহার করা হয়েছে তার মধ্যে থেকে একটু ক্রিম বেশিই লাগে। আর সাইডের অংশ থেকেও আমি একটা ছোট্ট 5 নম্বরের স্টার নোজেল দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এইভাবে ডিজাইন করে নিলে কেকগুলো দেখতে খুবই সুন্দর হয়। বাড়িতে তোমরা অবশ্যই বানিও, আর কেমন হলো আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না। দেখো ধীরে ধীরে আমি করে নিয়েছি এখানে ডিজাইনটা, এরপর মেপে নিচ্ছি আমি কতটা। বাস্কেটের যে আমি একটা কভার বানিয়েছি চকলেট দিয়ে বানিয়েছি, আমি স্কেল দিয়ে মেপে নিলাম কতটা আমাকে বানাতে হবে। আর এখানে যে সিটটা নিয়েছি এটা OHP সিট বলে। এই OHP সিটটা আপনারা যে কোনো বই দোকানে পেয়ে যাবেন, খোঁজ করলেই। OHP সিটের মধ্যে হোয়াইট কম্পাউন্ড চকলেট আমি একটু মেল্ট করে নিয়েছি, চকলেটটা ভালোভাবে কেবলমাত্র চকলেট মেল্ট করেছি, আর কিচ্ছু করছি না মেল্ট এখানে। আর এখানে বাস্কেটের যে উপরের অংশটা আমি করেছি সেটাই একটা বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। অল্প অল্প করে এখানে চকলেট আমি স্পুনের সাহায্যে দিতে থাকছি আর স্প্রেড করে নিচ্ছি। তোমাদের যদি চকলেট নিয়ে কাজ করতে অসুবিধে হয় তাহলে তোমরা একটু ফ্রিজের মধ্যে সেট করে 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 নেবে, কোনো অসুবিধে নেই আমার মনে হচ্ছিল। আর এই সিটটা যে বানাচ্ছি চকলেট দিয়ে এটা একটু পুরু করতে হবে, একটু মোটা করতে হবে, পাতলা করলে কখনোই হবে না, কারণ এর মধ্যে আমি আবার বাস্কেট নোজেল দিয়ে ডিজাইন বানাবো। আর এখানে যে বাস্কেটের মধ্যে যে ফ্লাওয়ার থাকবে সেই ফ্লাওয়ারটাই আমি বানিয়ে নিচ্ছি। আমার কাছে যে 104 নম্বর রোজ নোজেল আছে, যেটা আমি সবসময় বলি তোমাদের যে সেই নোজেলটা দিয়ে আমি রোজ করতে ভালোবাসি, তো সেই নোজেলটা দিয়েই এখানে রোজ করে নেব। রেড কালারের রোজ করে নিয়েছি আর ইয়েলো কালারের রোজ করে নিয়েছি। একেবারে আমি ডাইরেক্ট কেকের উপরেই বসিয়ে দিচ্ছি, আর আলাদাভাবে এদিক সেদিক করছি না।
এইভাবে কয়েকটা রোজ তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। দেখো, যারা রোজ বানাতে গিয়ে অসুবিধের মধ্যে পড়ো, তো দেখে পারফেক্টভাবে একটা রোজ বানাতে পারবে। রোজ নোজেলের সরু অংশটা মুখের দিকের উপরের দিকে থাকবে, আর ক্রিমটা অবশ্যই একটু স্টিফি হবে। এখানে ক্রিম যদি লিকুইড মতন হয়ে যায় বা মেল্ট হয়ে যায়, কখনোই রোজ বানাতে পারবে না। রোজগুলো বারবার পড়ে যাবে, প্যাটেলগুলো পারফেক্টভাবে আসবে না। তাই ক্রিমটা একটু স্টিফি রাখতে হবে। ধীরে ধীরে আমার প্রত্যেকটা রোজই রেডি হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছিল একটু ইয়েলো কালারের একটা রোজ করে নেই, তো ইয়েলো কালারেরও কয়েকটা রোজ করে নিচ্ছি। ছোট ছোটই করছি, বেশি বড় বড় করব না, দেখতে ভালো লাগবে না বেশি বড় বড় করলে। ধীরে ধীরে অনেকগুলোই রোজ আমি বানিয়ে দেখালাম। প্লেসটা ঠিকভাবে করেই নিতে হবে। আমার যেন মনে হচ্ছিল ইয়েলো কালারের রোজটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমি একটু সরিয়ে নিলাম সিজার দিয়ে। এরপর আরও কয়েকটা আমি এরকম ছোট্ট ছোট্ট করে রোজ করে নেব। সারা অংশটাতেই আমি ভরে নেব। দেখো, এখানে ভরে নিয়েছি, একটু অফ হোয়াইট কালার দিয়েও করে নিয়েছি কয়েকটা রোজ, আর এখানে গ্রিন কালারের কয়েকটা লিপ করে নিচ্ছি। এই ডিজাইনটা আমি নিজের থেকেই করে দিয়েছি, ওনাদের খুবই পছন্দ হয়েছিল। আর দেখুন কত সুন্দরভাবে ফ্লাওয়ারগুলো লাগছে দেখতে। যদি ভালো লাগে, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। আর যে সিটটা আমি রেডি করে রেখেছিলাম, সেই সিটটাও এখানে আমি বসিয়ে দেব। খুবই সাবধানে করতে হবে, কেন একটু আমি এখানে মোটা করে বানাতে বলেছিলাম সিটটা, সেটা দেখে নাও তোমরা। এই যে সিটটা বসালাম, যদি পাতলা করে বানাও, হাতে ধরার সাথে সাথেই চকলেটটা মেল্ট হতে থাকবে। কিন্তু সাথে সাথেই কিন্তু এখানে একটা টিপস দিয়ে রাখি, ফ্রিজ থেকে বের করার সাথে সাথেই কেকের মধ্যে প্লেস করে নেবে, বেশি দেরি করবে না, কারণ গরমের মধ্যে চকলেটের সিটটা মেল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমি এখানে একই রকমভাবে বাস্কেট নোজেল দিয়ে ডিজাইনটা করে নেব, যেভাবে আমার বাস্কেট যেন মনে হয় যে বাস্কেটের ভেতরে এই ফুলগুলো আছে। সেই জন্য শীটটা একটু মোটা করতে হবে, যাতে এই ক্রিমের ভারটা ও রাখতে পারে। যদি পাতলা করে শীটটা বানাও, তো ক্রিমের ভারটা ও রাখতে পারবে না, আমনা হতেই পড়ে যাবে। ধীরে ধীরে একই রকমভাবে আমি বাস্কেট নোজেলটা ব্যবহার করছি। ক্রিমটা আমি পরেই একটু রেডি করেছিলাম, সেজন্য আগের পিঙ্ক কালারটার সাথে এই পিঙ্ক কালারটা ঠিক ম্যাচ করছে না। তোমরা যদি একটু পারফেক্টলি দেখো, আমার এই পরের পিঙ্ক কালারটা একটু ডিপ হয়ে গেছে, কোনো অসুবিধে নেই, ওটা আপনা হতেই মিলে যাবে। যখন আমি ডিজাইনটা কমপ্লিট করব, বোঝাই যাবে না। ধীরে ধীরে উপরের অংশ থেকে আমি স্টার নোজেল দিয়ে আবার ডিজাইনটা করে নিচ্ছি। যে অংশগুলো বাকি আছে মনে হলো, সাইড থেকেও আমি করে নেব, ফ্লাওয়ারের কাছ থেকেও। আবারও বলছি বন্ধুরা, যদি ভালো লাগে এই ডিজাইনটা, বাড়িতে অবশ্যই প্রিয়জনের জন্মদিনে বা অ্যানিভার্সারিতে একবার বানানোর চেষ্টা করো। পুরো ভিডিওটা আমি খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি কিভাবে বানিয়েছি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, অনেক কেক বানিও, সবাই খুব খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।